বিল্লাল ভাই কি আমি বলবো ভাই, আপনি যেহেতু আপনাদের এলাকায় আপনার প্রয়োজন একটু যাচাই বাছাই কইরা ওরে আপনাকে সহযোগিতা করে দিবেন। আমার আম্মু অনেক অসুস্থ, সবাই যেতে আমার আম্মুর জন্য সহযোগিতা করতে পারি আমি। ওর পকেটেও তেমন টাকা নাই, ও হাইটটা হাইটটা কোথায় গেছো হাইটটা? করিমগঞ্জ থেকে। করিমগঞ্জ থেকে এই পর্যন্ত হাইটটা আইছে। আপনারা ইতিমধ্যে জানতেন যে আমি আমার লোকেশনটা আপনাকে বলছিলাম ভিডিওর মাধ্যমে। তো বাইক কোথায় থেকে আসছেন বাকি কতটুকু আমি পরে বলতেছি, আগে আমি বাইরের সম্পর্কে জানি। কোথায় থেকে আসছেন? ভাই আমি নেত্রকোনা থেকে আইছি আপনার সাথে দেখা করার জন্য। নেত্রকোনা কোন জেলা? জেলা নেত্রকোনা, বারহাট্টা থানা। বারহাট্টা থানা। মোটামুটি ভাবে ও সকাল কয়টায় ফোন দিছো? 7টার দিকে। 7টার দিকে। জি। এখন কথা হচ্ছে সকাল 7টা বাজে কল দিছে। এখন আমি ভাবলাম ওর মার নাকি অসুস্থ, তো আমি ভাবলাম কথাটা সত্য কি না আমি যাচাই করার জন্য ওর মাকে আমি ফোন দিছি যে কথাটা কতটুকু সত্য। তো মা বলতেছে যে পায়ের মধ্যে দেখলাম মোটামুটি ভাবে পছন্দ হয়েছে, এটা নাকি একটা অপারেশন লাগে। এখন কথা হয়েছে না, এদিকে আসো তো। এখন কথা হয়েছে কেউ যদি আমার কাছে আসে সহযোগিতার জন্য, এখন তো আমাকে বলতে হইব যে আগে ফোন দিয়ে বা যোগাযোগ করে বলতে হইব যে ভাই আপনার আমাকে কিছু সহযোগিতা করতে হবে, আপনি আমাকে এই সহযোগিতা করার জন্য আমি আপনার কাছে আসবো। তো আমার কাছে টাকা যখন থাকবে বা আমার যখন সহযোগিতা করার মতো আমার পকেটে কিছু টাকা থাকবে, তখনই তো আমার বলতে হইব হ্যাঁ যে আপনি এদিকে আসেন। কথা সত্য কিনা? এখন মোট কথা হচ্ছে আমার কাছে আসছে সহযোগিতার জন্য। আমার তো মানে ওকে কিছু দেওয়ার মতো তো আমার পকেটে টাকা থাকতে হবে। এখন ওর মাকে আমি ভাবলাম যে এটা ফ্লটও হতে পারে, তা ওর মাকে আমি ফোন দিছি যে আসলে ঘটনা কতটুকু সত্য। এখন কথা হচ্ছে এখান থেকে নেত্রকোনা অনেক দূরে। ভাই আপনারা একটু সাইড হয়ে যান, অনেক মানুষ হয়ে যায়। এই ক্যামেরাটা নিয়ে দিকে চলে আসেন। এই আপনার দেন না। এখন কথা হয়েছে নেত্রকোনা এখান থেকে অনেক দূর। কিছুদিন আগে একজন লোক আসে কুলিয়াচর থেকে, আচ্ছা সেটা মানা যায়, সে আমার সাথে দেখা করার জন্য আসছে, কিন্তু বাইটা আসছে আমার সাথে সহযোগিতার জন্য। এখন কথা হচ্ছে আমার পকেটে তো টাকা থাকতে হবে, তাহলে তো আমি তাকে সহযোগিতা করতে পারবো। এখন সে বলতেছে তাকে নিয়ে একটা ভিডিও করার জন্য, যাতে করে অনলাইন পাশে যারা আছে তারা সহযোগিতা করে। এখন আমি যদি এই মুহূর্তে ওর একটা নাম্বার দেই বা আমার নিজের একটা নাম্বার দেই যে আপনার সহযোগিতা করেন, আমি টাকা ট্রান্সফার করবো, এটা ওনাকে ফ্লটও মনে করতে পারে, যে টাকা ইনকাম করে একটা ধান্দা মনে করতে পারে। এখন উনার মাও মোটামুটি ভাবে এই নামাজ টামাজ পরে আসবে না। তো ওনার সাথে আমি ফোনে কথা বলছি, তো ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু কান্নাকাটি করতেছে, অনেক কান্নাকাটি করতেছে। ভাই অনেক দূর থেকে আসছে, ওর পকেটেও তেমন টাকা নাই। ও হাইটটা কোথায় গেছো হাইটটা? করিমগঞ্জ থেকে। করিমগঞ্জ থেকে এই পর্যন্ত হাইটটা আইছে। আর ওখান থেকে এই ভাই ঝামেলা দিয়েন না, কেউ ঝামেলা করেন না। আর করিমগঞ্জ থেকে এই পর্যন্ত হাইটটা আইছে। আর মুট কত হয়েছে কি দিয়েছো? এই ট্রেন দিয়ে না, ট্রেন দিয়ে আসছে। তো এই বিষয়টা আপনারা একটু মানে ভাবেন যে এত দূর থেকে করিমগঞ্জ থেকে এখানে তো আসাটা অনেক কঠিন না? কঠিন না? অনেক কঠিন একটা ব্যাপার। এখন তো গাড়ি ঘোড়া আছে, এখন পকেটে টাকা থাকলেই তো করিমগঞ্জ থেকে এই পর্যন্ত আসতে পারবে। এখন আপনাদের কাছে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যারাই সহযোগিতা হোক বা আমার সাথে দেখা করার উদ্দেশ্য হোক, আপনারা যারাই আমার কাছে আসবেন, যোগাযোগ ছাড়া প্লিজ কেউ আসবেন না। আমি নিজেও একটা ছোটখাটো একটা ব্যবসা করি, অনেক জায়গায় অনেক সময় তাকি, আমার দোকানে নাকি 1 ঘন্টা এসে দাঁড়ায় রয়েছে, তারপর আমার বাসায় গিয়ে আমার পাইছে। তো এমন তো হতে পারতো আমি অন্য কোথাও চলে গেছি, তাই না? তো এভাবে কেউ আসা কি ঠিক? জি না। হ্যাঁ, তোমার জন্য আমি কি করতে পারি? আপনি যেতটুকু সম্ভব এতটুকু করলেই হবে। মানে কি করতে পারি সেটা বলো, তুমি সবাইকে বলো। আপনি আমাদের আম্মুর জন্য মানুষের কাছে সাহায্য চাইয়া দেন, আমি এটাই চাই। আমার আম্মু অনেক অসুস্থ, সবাই যেতে আমার আম্মুর জন্য সহযোগিতা করতে পারে, আমি এটাই চাই। এখন তো এভাবে বললে হবে না। এখন তোমার আম্মু যদি আসতো তাহলে অবশ্যই আমি বলতে পারতাম, বা তোমার মা আম্মুর কথা শুনে মানুষ অনেক কিছু হেল্প করতে পারতো। এখন এরকম ফ্লট হতে পারে, অনেকে ভাবতে পারে তুমি কোথাও থেকে আসছো, আসে এই ধরনের কথাবার্তা বললা, টাকা তুমি নিলা, নিয়ে তুমি তোমার কাজে ব্যবহার করলা, এটা তো হতে পারে না? আমার আম্মু তো অনেক নামাজ পড়ে, মানে পদ্মাশীল। আমার আম্মু আসতে পারে না, আমার আম্মু ঠ্যাং নিয়ে হাঁটতে পারে না। সাইড দিয়ে ভাই তো মানুষ। আচ্ছা, তো আচ্ছা আমি আমি তোমাকে এই মুহূর্তে কেবলমাত্র ভাড়ার টাকাটা দিয়ে দিতে পারবো। আর বাকিটুকু যদি কেউ আমাকে হেল্প করে তাহলে করলো, আমি কাউকে বলবো না হেল্প করার জন্য। আর মোট কথা হচ্ছে তো বিলাল ভাই, আমি চাই না আপনি ভিডিওটা 100% দেখবেন। তো ভাই ও কিন্তু আপনাদের এলাকারই, নেত্রকোনা শেরপুর তো বেশি দূর না, না ওই পাশে দিন না। আর হচ্ছে নাসা ভাই, আমি 100% শিওর ভাই। আর আপনারা তো মেনশন অবশ্যই থাকবে। বিলাল ভাই কি আমি বলবো ভাই, আপনি যেহেতু আপনাদের এলাকায় আপনার প্রয়োজন একটু যাচাই বাছাই করে ওরে আপনাকে সহযোগিতা করে দিবেন। বিলাল ভাই আপনার কাছে আমার একান্তই ভাবে রিকোয়েস্ট থাকলো এই ছেলেটার। আর আপনি আমাকে অবশ্যই আপনাকে আমি নক দিব, যেহেতু আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন, সমস্যা নাই। তো ওই ছেলেটার সম্বন্ধে আপনার সকল তথ্য যাই না, ওকে আপনারা হেল্প করবেন, আপনি হেল্প করবেন। আর নাসা ভাই আপনাকে আমি বলবো যে আপনি যদি পারেন আপনাদের এলাকার মানুষই আপনি একটু হেল্প করে দিবেন।
আর আপনারা যদি অনলাইনে কেউ চান যে হেল্প করবেন তাহলে করতে পারেন, বাট এই ধরনের মন্তব্য করবেন না যে টাকা ইনকাম করে একটা ব্যবসা শুরু করছি, অনেকে এই ধরনের কথা বলে। আমি এগুলো ভিডিও করতে চাই না, আর আমি কোনো মানবতার ফিরে হলাম না। আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা আমার সাথে যোগাযোগ না করে নেক্সট টাইম আর কখনো আসবেন না। আর অনেকেই আজকে আমাকে ফোন দিয়েছে দেখা করার জন্য, আমি সবাইকে মানা করে দিই, এত দূর থেকে আসে বা আমার মাঝে কি আছে যা একদম দেখা করতে হইব। হয়তো বা কোনো দিন যদি সফলতা দেখা পাই কোনো না কোনো জায়গায়, কোনো রাস্তার মোড় আপনাদের সবার সাথে হয়তো দেখা হয়ে যাবে। সো আপনারা এভাবে কেউ আসেন না, হ্যাঁ? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।